প্রাণে ঝুঁকি নিয়েও বাংলাদেশে ফিরবেন। ২রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিনের মামলার শুনানিতে গিয়ে দাঁড়াবেন, জানালেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আপনার আবেগ এবং যন্ত্রণা আমি বুঝতে পারছি। যে মুক্তিযোদ্ধারা কোনো রকম ধর্মীয় ভেদাভেদ ছাড়া প্রাণের ঝুঁকি নিয়ে ওই খান সেনাদের সামনে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সীমিত সামর্থ্য, প্রায় অস্ত্রহীন অবস্থায় ওই টক্কর দিয়েছিল 1971 ইতিহাসে আমরা পড়েছি, বা তাদের একজন হয়ে আজকে ধর্মের ভিত্তিতে বিভাজন দেখে আপনার যন্ত্রণা হচ্ছে। কিন্তু আপনার কাছে শেষ প্রশ্নটা অন্য জায়গা থেকে। আজকে এতটা ঝুঁকি নিচ্ছেন, আপনি প্রাণের ঝুঁকি নিচ্ছেন, এই দেশের মাটিতে কলকাতায় বসে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এত কথা বলছেন, এরপর যখন ও দেশে ফিরে যাবেন এবং সরাসরি একেবারে ওই 2 তারিখের শুনানিতে হাজির হবেন, আমাদের সবার তরফ থেকে অনুরোধ, এপাশের এবং ওপাশেরও সমস্ত সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের তরফ থেকে আপনি সাবধানে থাকবেন। কিন্তু এখানে আমার প্রশ্ন যে আপনার মানে কোনো ভয় লাগছে না যে একটা রাষ্ট্রশক্তি যারা কিন্তু আপনাকে ইতিমধ্যেই বোধহয় শত্রু ঠাউরেছে এবং ভবিষ্যতে যেহেতু আপনি পশ্চিমবঙ্গে এসেই এত কথা খোলাখুলি বললেন, আরও বেশি রকম শত্রু ঠাউরাতে পারে? আপনি কথাটা ঠিকই বলেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আমাকে তো মরতে হবে একদিন, টুডে অর টুমরো আমি মরে যাব, আমি তো বাঁচবো না। ওই দিনে তো আমি মারা যেতে পারতাম, যেদিন আমি কোর্টে ছিলাম সেদিনও তো মারা যেতে পারতাম। আমি মনে করেছি আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আর যারা মারামারি করছে তারা তো আমার বন্ধু, দে আর দি অ্যাডভোকেটস অফ দি বার অ্যাসোসিয়েশন, তারা তো আমার থেকে দূরে নয়। যেহেতু আমি কোনো রাজনীতি করি না, আমি মানবাধিকারে বিশ্বাস করি এবং আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমি লয়ার। তো ওনারা আমার বন্ধু হয়ে আমার গায়ে হাত দিচ্ছে, আমার জুনিয়র হয়ে আমার গায়ে হাত দিচ্ছে, এর থেকে বেদনার আর কি হতে পারে? তাইলে আমি ওখানেই মরে যাই। আমি মনে করি আমার ওখানেই মরে যাওয়া দরকার, যেখানে আমার জুনিয়ররা আমাকে মারধর করছে বা করার চেষ্টা করছে। আমি এইটা ভাবি, আমি দেশ স্বাধীন করেছিলাম তখনও তো মরে যেতাম, তখন তো যুদ্ধ করেছি। এখন না হয় ওদের হাতে মৃত্যু হবে। আমি প্রমাণ করে দিতে চাই, উইথ অল রিগার্ডস, অল রেসপেক্ট, আমি বলতে চাই যারাই মানবাধিকারে হাত দেবে আমরা এর উপরে যাব, জাতিসংঘে যাব। আমরা প্রয়োজনে জাতিসংঘে আন্দোলন করে এদেরকে মানবাধিকার শেখানোর জন্য পরামর্শ দেব, কারণ ওনারা মানবাধিকার শিখে নেয়।